হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে একটা নতুন টপিক শুরু করতে চলেছি, ক্লাস 11-এর ভেক্টর। যেই টপিক থেকে প্রত্যেক বছরই নিট বা জেইতে 2 থেকে 3টে কোশ্চেন দেখতে পাওয়া যায়। আর চ্যাপ্টারটা একবারেই খুব একটা কনসেপচুয়াল আছে, আর একটু সোজাই চ্যাপ্টার বলতে গেলে, একটু পড়ে নিলে প্রায় নাম্বার তুলে নেওয়া যায়। আর আমি পুরোপুরি একবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাব, পুরো একবারে তোমরাও জানবো যে কিছুই জানো না সেই লেভেল থেকেই তোমাদের পুরো একবারে পড়াবো। তো আগের দুখানে চ্যাপ্টার পড়িয়ে দিয়েছি আমি, বেসিক ম্যাথসের 2টো লেকচার করানো হয়েছে, আর ভেক্টরটাকে আমি 2 থেকে 3টে লেকচারের মধ্যে কমপ্লিট করব। তো আর বেশি কথা না বলে চলো শুরু করা যাক। ভেক্টর জানতে গেলে আমাদের প্রথমে কি জানতে হবে? কোয়ান্টিটি। কোয়ান্টিটির মধ্যে কি? ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে আমরা কি বুঝি? যেই সমস্ত কোয়ান্টিটিকে আমরা কি করতে পারি? মেজার করতে পারি, সেই সমস্ত কোয়ান্টিটিকে আমরা বলি কি? ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে কি করতে হবে? আমাদের মেজার করতে হবে। যেগুলোকে আমরা মেজার করতে পারি সেগুলোই কি? ফিজিক্যাল কোয়ান্টিটি। আর যেগুলোকে আমরা মেজার করতে পারি না সেটা কি? নন ফিজিক্যাল কোয়ান্টিটি। তো আমি প্রত্যেকটা জিনিস টপিক লিখে দেবো, তোমরা নোট ডাউন করলে নোট ডাউন করবে, না হলে বুঝে নেবে। তো চলো লেখা যাক। কোয়ান্টিটি দ্যাট ক্যান বি মেজার ইজ কল্ড ফিজিক্যাল কোয়ান্টিটি। যে সমস্ত কোয়ান্টিটিকে আমি মেজার করতে পারি সেগুলো কি? ফিজিক্যাল কোয়ান্টিটি বলে। এক্সাম্পল কি? মাস, তারপর হচ্ছে ভেলোসিটি, তারপর হচ্ছে তোমার ভলিউম, ডেন্সিটি, টেম্পারেচার, এক্সেট্রা, আরো অনেক আছে। মাস কি? এবার যেগুলোকে দেখো মেজার করতে পারি, মেজার করার জন্য আমরা কি জানি? মেজার যেগুলো করতে পারি সেগুলোকে বলা হয় কি? ফিজিক্যাল কোয়ান্টিটি। কিন্তু মেজার কিভাবে করা যায়? মেজার করতে গেলে আমাদের কি একটা ম্যাগনিটিউড লাগে আর একটা ইউনিট লাগে। কারণ যখন মাস লিখবো, দেখো ধরো মাসকে আমি লিখে দিলাম 3, 3 কি? তার সঙ্গে তো একটা ইউনিট দরকারি। ইউনিট ছাড়া তো আমি বুঝতে পারবো না এটা কি। 3 কি? ভেলোসিটি, না 3 মাস, না 3 ভলিউম, না 3 ডেন্সিটি। সেই জন্য কোনো কিছু যখন মেজার করবো কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে, তার সঙ্গে আমাদের ম্যাগনিটিউড দরকার, আর কি দরকার? ইউনিট দরকার। যেমন মাসের ক্ষেত্রে 3 কেজি হতে পারে, 3 গ্রাম হতে পারে, এরকম করতে পারে। ভেলোসিটির ক্ষেত্রে কি? 4 মিটার পার সেকেন্ড। তার মানে হচ্ছে তোমার ডেন্সিটির ক্ষেত্রে কি হচ্ছে তোমার 4 কেজি পার মিটার কিউব, এভাবে লিখতে পারি আমরা। যাই লিখবো যেগুলোকে আমরা মেজার করতে পারি সেগুলো হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। আর ফিজিক্যাল কোয়ান্টিটির ক্ষেত্রে কি? মেজার করার জন্য কি দরকার? একটা ইউনিট দরকার, আর একটা কি? ম্যাগনিটিউড দরকার। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার কি? নন ফিজিক্যাল কোয়ান্টিটি। নন ফিজিক্যাল কোয়ান্টিটি কি? যেগুলোকে আমরা মেজার করতে পারি না। তাহলে কি? কোয়ান্টিটি দ্যাট ক্যান নট বি মেজার is called নন ফিজিক্যাল কোয়ান্টিটি। যেগুলোকে আমরা মেজার করতে পারি না সেটা কি? নন ফিজিক্যাল কোয়ান্টিটি। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে তোমার ধরে নিতে লাইট ধরতে পারো, তারপর হচ্ছে তোমার ইনারশিয়া, তারপর হচ্ছে কি সব থেকে লাভ, হেড, এগুলো হচ্ছে কি? নন ফিজিক্যাল কোয়ান্টিটি। যেমন ধরে নিচ্ছি লাভ, হেড, তারপর হচ্ছে তোমার লাইট, সাউন্ড, ইনারশিয়া। আমি কাউকে কতটা পরিমাণে ভালোবাসি, এটা কি কখনো মেজার করতে পারি? ভালোবাসা। কাউকে কত পরিমাণে হেড করি, হেড কি কখনো মেজার করতে পারি? কখনোই পারি না, কারণ এগুলোকে কখনো মেজার করা যায় না। তারপর হচ্ছে তোমার ধরো না গুডনেস, কে কতটা গুডনেস, কতটা ভালো, কতটা খারাপ, সেগুলো কিন্তু মেজার করা যায় না। যেগুলোকে মেজার করতে পারি সেগুলো ফিজিক্যাল কোয়ান্টিটি, আর যেগুলোকে মেজার করতে পারি না সেটা কি? নন ফিজিক্যাল কোয়ান্টিটি। লাইটকে কিন্তু হচ্ছে কি? মেজার করতে পারি না, বাট ইন্টেন্সিটি অফ লাইটকে কিন্তু আমরা মেজার করতে পারি। তাহলে ইন্টেন্সিটি লাইটকে যখন মেজার করতে পারছি তখন সেটা কি? ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে কি? ইন্টেন্সিটি অফ লাইট, ইন্টেন্সিটি অফ লাইট এটা কি মেজার করতে পারছি, তাহলে কি এটা কি? ফিজিক্যাল কোয়ান্টিটি। তেমনি কি? ইনারশিয়া, ইনারশিয়াকে কিন্তু মেজারমেন্ট করতে পারি না, বাট মুভমেন্ট অফ ইনারশিয়াকে কিন্তু আমরা কি? মেজারমেন্ট করতে পারি। তাহলে মুভমেন্ট অফ ইনারশিয়া কি? ফিজিক্যাল কোয়ান্টিটি। মোমেন্ট অফ ইনারশিয়া কি যদি তোমরা এখন জানতে চাও, মোমেন্ট অফ ইনারশিয়াটা কাইনেমেটিক্স আমি পড়াবো যখন তোমাদের কাইনেমেটিক্স আমি শুরু করবো। কিন্তু মোমেন্ট এখন একটু বলে দেওয়া যাবে, যখন ধরো কোনো একটা এটা অবজেক্ট, কোনো একটা অবজেক্টকে আমি হয়তো ফোর্স দিচ্ছি, ফোর্স দেওয়ার সঙ্গে আমাকে যে এখানে একটা বাধা দিচ্ছে সেইটা কি? ইনারশিয়া।
সেটাই কি মোমেন্ট অফ ইনার্শিয়া। এটা আমি আরও তোমাদের ভেঙে যখন কাইনেমেটিক্স পড়াবো তখন আমি বোঝাবো। আর লাভ হেট এগুলো তো তুমি কখনো মানে মেজারমেন্ট করতে পারো না। আর এটাই যে ফিজিক্যাল নন ফিজিক্যাল কোয়ান্টিটি। এবার যদি রিয়েল লাইফে যদি তুমি ভেক্টর আর স্কেলারের যদি তুমি তোমার এক্সাম্পল নিতে চাও, যেমন ধরো একটা কাপেল, মানে কাপেল তো না, যখন একটা ছেলে যার যখন বিয়ে হয়নি তখন সে সিঙ্গেল, তার কোনো ডাইরেকশন কিন্তু নাই, বাট তার একটা ভ্যালু আছে, সেই জন্য তাকে স্কেলার। বাট যখন তার বিয়ে হয়ে যাচ্ছে, তার বউ থাকছে, তার কিন্তু ডাইরেকশন কিন্তু ফিক্সড হয়ে যাচ্ছে, তার মানে সে তখন কি ডাইরেকশন কিন্তু তার একটা আছে, তার মানে সে কি ভেক্টর। যখন তার বিয়ে হয়নি, যখন তার ছেলেটার বিয়ে হয়নি তখন সে কিন্তু ছিল কি সিঙ্গেল, তার মানে তার কিন্তু কোনো ডাইরেকশন ছিল না। যখন বিয়ে হয়ে গেল তার কিন্তু একটা ডাইরেকশনে সে কিন্তু যাচ্ছে, তাহলে সে কি হলো ভেক্টর। আশা করি রিয়েল লাইফে এক্সপিরিয়েন্স দিয়ে একটা বুঝলে ভেক্টর আর স্কেলার কি। যেমন এখানে দেখো কতগুলো বলে দিয়েছে কি একটা ছেলে দাঁড়িয়ে আছে, স্কেলার কি। এরা দেখো যে ছেলেগুলো দাঁড়িয়ে আছে তাদের কিন্তু মনের মধ্যে কোনো ভাব আছে কিন্তু তারা কোনো ডাইরেকশন দিতে পারছে না, তার মানে কি এটা হচ্ছে কি স্কেলার। বাট যখন এদের মনের ভাব প্রকাশ করলো, যেমন এই ছেলেটা এদিকে হাত দেখাচ্ছে, এই ছেলেটা এদিকে হাত দেখাচ্ছে, এই ছেলেটা ওপর দিকে হাত দেখাচ্ছে, এই নিচের দিকে হাত দেখাচ্ছে, দেখো ডাইরেকশন দেখাচ্ছে দেখো প্রত্যেকজন, তার মানে এটা কি হয়ে গেল দেখো ভেক্টর। যখন কোনো ডাইরেকশন দেখাচ্ছে না তখন কি স্কেলার, আর যখন যেদিকে ডাইরেকশন দেখাচ্ছে তাহলে সেটা কি হয়ে যাচ্ছে ভেক্টর। যেমন আমি তোমাদের রিয়েল লাইফে এক্সাম্পল দিলাম, একটা ছেলে যখন বিয়ে হয়নি তখন যখন সিঙ্গেল, তার কোনো ডাইরেকশন থাকছে না, আর যখন তার বিয়ে হয়ে যাচ্ছে তখন একই মানে একটা ডাইরেকশন ফিক্সড হয়ে যাচ্ছে তার বউয়ের দিকে, তখন কি হচ্ছে সে ভেক্টর হয়ে যাচ্ছে। আশা করি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। এবার দেখো স্কেলার কোয়ান্টিটিস টু ভেক্টর কোয়ান্টিটিস, এই মেয়েটা হচ্ছে ভেক্টর আর এই ছেলেটা হচ্ছে স্কেলার। ভেক্টর আর কি হচ্ছে স্কেলার। এই ছেলে মেয়েটাকে বলছে আপ টুপি কিউ পেহনে হো, তুমি টুপি কেন পরে আছো, তাহলে টুপি পরার মানে কি এর ডাইরেকশন আছে, ডাইরেকশন আছে। এবার যখন আমি কোনো একটা কোয়ান্টিটিকে আমি যখন তার মাথায় টুপি পরিয়ে দেবো তাহলে সেটা কি হয়ে যাচ্ছে তোমার কি ভেক্টর কোয়ান্টিটি। যেমন ধরো ফোর্স, ফোর্সকে যখন আমি এমনি লিখবো, ফোর্স কিন্তু একটা ভেক্টর, যখন ফোর্সকে আমি এমনি লিখবো তখন কি হচ্ছে ফোর্সকে কিন্তু ভেক্টর আমরা বলতে পারছি না, তখন কি বলছে ম্যাগনিটিউড অফ ফোর্স। যখন তার মাথায় ভেক্টর চিহ্ন বসছে তখন কি সেটা হচ্ছে ভেক্টর অফ ফোর্স। আর যদি তোমার দেখা যাচ্ছে ম্যাগনিটিউড মানে ফোর্সের মাথায় ভেক্টর চিহ্ন বসছে না, তখন কি সেটা হতে পারে ম্যাগনিটিউড অফ ফোর্স, নয়তো কি স্কেলার, এই দুটোর মধ্যে। যেমন ধরো এখানে ফোর্সের মাথায় কিচ্ছু নাই, তাহলে এটা কি ম্যাগনিটিউড অফ ফোর্স, ম্যাগনিটিউড অফ ফোর্স। বাট যখন ফোর্সের মাথায় দেখো একটা ভেক্টর চিহ্ন চলে আসছে, তার মানে সে কি হয়ে যাচ্ছে তোমার দেখো তোমার ভেক্টর অফ ফোর্স। তেমনি অ্যাক্সেলারেশনের মাথাও যেমন কি ভেক্টর চিহ্ন চলে আসলে অ্যাক্সেলারেশন অফ ফোর্স। মাসের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না, মাস কিন্তু ভেক্টর না, মাসের কোনো ডাইরেকশন নাই, কিন্তু এইদিকে মাস ওইদিকে মাস এরকম কিন্তু আমরা বলি না, তাহলে কি মাস হচ্ছে কি একটা স্কেলার। তেমনি ওয়ার্কের ক্ষেত্রেও কি ওয়ার্কের মাথাও কিন্তু ভেক্টর হয় না, ওয়ার্ক এইদিকে ওয়ার্ক ওইদিকে ওয়ার্ক আমরা কিন্তু বলি না, তার মানে কি ওয়ার্ক কিন্তু ভেক্টর না, ওয়ার্ক কি অলওয়েজ স্কেলার। এগুলো আমরা পড়াবো কোনটা ডট ডট গুণ করলে স্কেলার আসে, কোনগুলো ডট গুণ করলে ভেক্টর আসে, এগুলো আমরা পরে লেকচারে পড়াবো। আশা করি যেটুকু পড়ালাম সেটুকু বুঝতে পেরেছো। এবার নেক্সট টপিকে যাই, স্কেলার কোয়ান্টিটি আর ভেক্টর কোয়ান্টিটির মধ্যে কি করবো ডিফারেন্স বার করবো। কিভাবে ডিফারেন্স বার করবো দেখো, স্কেলার কোয়ান্টিটি কি বলেছে হ্যাভ ম্যাগনিটিউড অনলি, শুধুমাত্র কি এর ম্যাগনিটিউড আছে, তার মানে কি নো ডাইরেকশন, ডাইরেকশন কিন্তু তার নাই। ফলো সিম্পল অ্যালজেব্রিক অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন, এই কি ফলো করে সিম্পল অ্যালজেব্রিক অ্যাডিশন আর সাবট্রাকশনকে ফলো করে। যেমন ধরে নাও 3 কেজি মাইনাস 2 কেজি কি করলে 1 কেজি পাবো, যখন কিন্তু মাসকে আমি এদিকে এদিকে নিয়ে যাচ্ছি না, একটা ডাইরেকশন কিন্তু এর কোনো নাই, আমি 3 কেজিকে মাইনাস 2 কেজি করলাম তাহলে কি পেলাম 1 কেজি। এখানে কিন্তু সিম্পল অ্যালজেব্রাকে কিন্তু ফলো করা হচ্ছে। তারপর কি বলেছে ক্যান বি চেঞ্জ বাই চেঞ্জিং ইটস ভ্যালু অনলি, শুধুমাত্র কি হয় এর কোনো ডাইরেকশন নাই, শুধু একমাত্র কি ভ্যালু চেঞ্জ হয়। যেমন ধরে নাও একটা কোন একটা অবজেক্টের তোমার স্পিড, স্পিড মানে কি হাউ ফাস্ট, কতটা পরিমাণে সে যাচ্ছে, স্পিড হচ্ছে হাউ ফাস্ট। এর ভেলোসিটি ধরে নাও 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এর শুধুমাত্র কি আমরা চেঞ্জ করে ভ্যালু চেঞ্জ করে কিন্তু আমরা এর কি করতে স্কেলার, স্কেলার মানে অনলি ভ্যালুটা কিন্তু চেঞ্জ হবে। এবার একই ডাইরেকশনে তোমার ভেলোসিটি কি হলো 11 মিটার পার সেকেন্ড হয়ে গেল, শুধুমাত্র দেখো এখানে 10 ছিল এখানে কিন্তু 11 হয়ে গেল, শুধুমাত্র কি ভ্যালু চেঞ্জ হয়েছে। এখানে কিন্তু ডাইরেকশনে কিন্তু কোনো ব্যাপারই আসছে না, শুধুমাত্র কি ভ্যালু চেঞ্জ করতে পারে স্কেলার কোয়ান্টিটি কিন্তু।
আশা করি বুঝতে পেরেছো লেখাটার মানে কি, যে কি ক্যান বি চেঞ্জ বাই চেঞ্জিং ইটস ভ্যালু অনলি, শুধুমাত্র ভ্যালু চেঞ্জ করতে পারে। শুধু এখানে 10 মিটার পার সেকেন্ড ছিল, পরে সেটাকে 11 মিটার পার সেকেন্ডে হয়ে গেল। এক্সাম্পল কি মাস, স্পিড, টেম্পারেচার, ওয়ার্ক, এনার্জি, ভলিউম, ইলেকট্রোমোটিভ ফোর্স। এখানে কিন্তু ফোর্স চলে আসছে। ফোর্স মানে আমরা কি বলবো, ভেক্টর, কিন্তু এই ফোর্স মানে কিন্তু ভেক্টর না। ইলেকট্রোমোটিভ ফোর্স মানে হচ্ছে কি ভোল্ট। এটা আমরা ক্লাস 12 আমরা পড়বো যখন ভোল্ট পড়বো। ইলেকট্রোমোটিভ ফোর্সকে আমরা ভোল্ট বলে চিনি। এরপরে আসতে দেখো নেক্সট পয়েন্ট, নেগেটিভ অ্যান্ড পজিটিভ অ্যান্ড নেগেটিভ স্কেলার টার্ম রিপ্রেজেন্ট ভ্যালু। নেগেটিভ আর তোমার কি পজিটিভ যেটা কি বলে সেটা হচ্ছে তোমার ভ্যালুকে ইন্ডিকেট করে। যেমন ধরে নাও এনার্জি, একটা হচ্ছে +5 জুল, আর একটা এনার্জি ধরে নাও -5 জুল। এইখানে আমরা কিন্তু ডাইরেকশন বুঝবো না। আমরা যখন স্কেলারের ক্ষেত্রে করব তখন কি প্লাস আর মাইনাস মানে আমরা জানবো কোনটার ভ্যালু বেশি কোনটার ভ্যালু কম। এখানে +5 জুল মানে হচ্ছে এটা হাই, আর এটা হচ্ছে তোমার লো। +5 জুল মানে হচ্ছে হাই, তার মানে এখানে কি ভ্যালু দেখে চিনলাম, +5 বড় না -5 বড়, তাহলে এখানে +5 বড় -5 ছোট। এখানে আমরা কি ভ্যালু দেখবো শুধু স্কেলারের ক্ষেত্রে। বাট যখন আমি ভেক্টর ক্ষেত্রে তখন কি প্লাস আর মাইনাস কি করবে, ইন্ডিকেট করবে তোমার ডাইরেকশন ইন্ডিকেট করবে। এখানে আবার ভেক্টর কোয়ান্টিটি দেখি, এ ফিজিক্যাল কোয়ান্টিটি হ্যাভ ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন অ্যান্ড অলসো ফলোইং ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশন। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। ট্রায়াঙ্গেল ল শুধুমাত্র যে তোমার ম্যাগনিটিউড থাকবে আর তোমার যে ডাইরেকশন থাকলেই যে তোমার যে ভেক্টরে কিন্তু ফলো করবে না, তার মধ্যে কি ফলো করতে হবে, ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশনকেও কিন্তু ফলো করতে হবে। তারপর কি ক্যান চেঞ্জ বাই চেঞ্জিং ইটস ভ্যালু অনলি, ক্যান চেঞ্জ বাই চেঞ্জিং ইটস ম্যাগনিটিউড অনলি অর বাই চেঞ্জিং ইটস ডাইরেকশন। তুমি একটাকে ম্যাগনিটিউডও চেঞ্জ করতে পারো, আবার নচেত তুমি ডাইরেকশনও চেঞ্জ করতে পারো, আবার কি তুমি দুটোকেই চেঞ্জ করতে পারো। মানে এটাকে আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো একটা অবজেক্ট আছে, তার ভেলোসিটি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এই যখন কোনো ডাইরেকশন চেঞ্জ করছে না তখন দেখো শুধুমাত্র আমি কি করলাম 11 মিটার পার সেকেন্ড করে দিলাম, তার শুধু ভ্যালুটা দেখো চেঞ্জ করলাম। একবার 10-এ যাচ্ছিল, একবার সেম ডাইরেকশনে দেখো 11-তে যাচ্ছে। তার মানে এখানে কি বললো দেখো, ক্যান চেঞ্জ বাই চেঞ্জিং ইটস ম্যাগনিটিউড অনলি। তাহলে শুধুমাত্র কি চেঞ্জ করলাম আমি, দেখো শুধু ম্যাগনিটিউডটা 10 আর এখানে 11 করলাম সেম ডাইরেকশনে। আবার যখন আমি দেখো এইটাকে আমি কি করলাম, ডাইরেকশন চেঞ্জ করে দিলাম, এদিকে যাচ্ছিলাম একটু উপরে উঠিয়ে দিলাম, দেখো তখন এর কি করলাম, ভেলোসিটি করলাম কি 10 মিটার পার সেকেন্ডই করে দিলাম। শুধুমাত্র দেখো এখানে ভ্যালু কিন্তু সেম, এই দেখো অর বাই চেঞ্জিং ইটস ডাইরেকশন, তোমার কিন্তু ভ্যালুটা দেখো কিন্তু সেম 10 মিটার পার সেকেন্ড, এখানেও কিন্তু 10 মিটার পার সেকেন্ড। শুধু কি চেঞ্জ করলাম, আমি শুধু জাস্ট ভ্যালুটা চেঞ্জ করলাম, মানে ডাইরেকশনটা চেঞ্জ করলাম, ভ্যালু কিন্তু সেম। এবার কি করব, এ দেখো এবার অনলি বোথ, এবার যখন দুটোই চেঞ্জ করবো, কিভাবে দুটো চেঞ্জ করবো, দেখো একটা অবজেক্ট হচ্ছে এরকম 10 মিটার পার সেকেন্ড সোজা যাচ্ছে, আমি আবার এটাকে বেঁকে ডাইরেকশন এরকম নিয়ে গেলাম, কি করে দিলাম 11 মিটার পার সেকেন্ড। এখানে দেখো ডাইরেকশনও চেঞ্জ হচ্ছে, ভ্যালুও চেঞ্জ হচ্ছে, এখানে দেখো ডাইরেকশনও চেঞ্জ হচ্ছে, ভ্যালুও চেঞ্জ হচ্ছে, মানে বোথ দুটোই দেখো চেঞ্জ হচ্ছে। আশা করি পয়েন্টটা বুঝতে পেরেছো। এর এক্সাম্পল কি, ভেলোসিটি, ফোর্স, টর্ক, কারেন্ট ডেন্সিটি, এরিয়া, ইলেকট্রিক ফিল্ড ইত্যাদি। পজিটিভ অ্যান্ড নেগেটিভ রিপ্রেজেন্ট ডাইরেকশন। পজিটিভ অ্যান্ড নেগেটিভ কি করে রিপ্রেজেন্ট করে, তোমার ডাইরেকশন। কিভাবে ডাইরেকশনকে রিপ্রেজেন্ট করে, ধরে নাও তোমার একটা ফোর্স বলেছে 5 নিউটন জুল প্লাস 5 নিউটন আই ক্যাপ, ঠিক আছে। আর একটা ফোর্স বলে দিচ্ছে দেখো -5 নিউটন জে ক্যাপ বা আই ক্যাপই ধরে নিচ্ছি আমি। এইটা দেখো +5 নিউটন, একদিকে হচ্ছে প্লাস, আমি হয়তো এইদিকে ফোর্স দিচ্ছি +5 নিউটন, আবার দেখো এইদিকে ফোর্স দিচ্ছি -5 নিউটন। দেখো দুটো ফোর্সকে ইন্ডিকেট করছে, দেখো এটা প্লাস পজিটিভ দিকে এদিকে দিচ্ছি, নেগেটিভ দিক এদিকে দিচ্ছি, তাহলে এখানে কি প্লাস মাইনাস কি ইন্ডিকেট করছে, দেখো তোমাকে ডাইরেকশন ইন্ডিকেট করছে। আশা করি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। নেক্সট টপিকে যাই। এবার কোশ্চেন করবো কিছু কিছু, অনেকগুলো কোশ্চেন্সও নিয়ে এসেছি আমি, সেগুলো সলভ করবো। এখানে কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ ভেক্টর, কোনটা হচ্ছে ভেক্টর। আমি ইলেকট্রোমোটিভ ফোর্স বলে দিয়েছি, এটা কি একটা ভোল্ট, এটা কোনো ফোর্স না। সারফেস টেনশনকে আমরা কি লিখতে পারি, ফোর্স বাই লেন্থ, এটা কিন্তু স্কেলার, এটা কিন্তু ভেক্টর না। তারপর হচ্ছে ফোকাল লেন্থ কিন্তু স্কেলার, ভেক্টর না। ওয়েট মানে কি, গ্র্যাভিটেশনাল ওয়েট বলতে কোনো একটা সারফেস রাখলাম, কোনো একটা অবজেক্টকে রাখলাম, তার একটা নির্দিষ্ট ওয়েট আছে, তার মানে এখানে কি, এখানে একটা ফোর্স দিচ্ছে। ফোর্স কি আমরা পড়েছিলাম কি, ভেক্টর, তাহলে এখানে কি গ্র্যাভিটেশনাল ওয়েট, তাহলে কি এটা একটা ভেক্টর। তাহলে কি বলেছে, কোনটা ভেক্টর, দেখো এটা ভেক্টর, বুঝতে পেরেছো। নেক্সট, physical quantity which does not have direction must be scalar। ফিজিক্যাল কোয়ান্টিটির কি বলছে, যার কোনো ডাইরেকশন থাকবে না সেটা স্কেলার, এটা ঠিক।
যার কোনো ডাইরেকশন থাকবে না। ফিজিক্যাল কোয়ান্টিটি হুইচ হ্যাভ ডাইরেকশন মাস্ট বি ভেক্টর। কি বলেছে, ডাইরেকশন থাকলে মাস্ট বি ভেক্টর। আমি বলেছি কিন্তু দুটো কিন্তু প্রথমে দেখলে হবে না, ম্যাগনিটিউড আর তোমার যে ডাইরেকশন দেখে নিলেই হবে না, তার সাথে কি দেখতে হবে, তোমাকে দেখতে হবে কি ভেক্টর ট্রায়াঙ্গেল অফ ভেক্টর অ্যাডিশনকে ফলো করছে কি না। এখানে যেমন একটা এক্সাম্পল আছে, দেখো কারেন্ট, কারেন্ট কিন্তু ট্রায়াঙ্গেল অফ ভেক্টর অ্যাডিশনকে কিন্তু ফলো করে না, কিন্তু তার ম্যাগনিটিউডও আছে, ডাইরেকশন আছে, কিন্তু সে হচ্ছে তোমার কি স্কেলার, এই কিন্তু ভেক্টর না। তাহলে তোমার এই কি স্টেটমেন্টটা, এটা কিন্তু ফলস হয়ে গেল। তার মানে কি এ ট্রু বি ফলস। ক্লিয়ার? আইডেন্টিফাই দ্য ভেক্টর কোয়ান্টিটি অ্যামং দ্য ফলোইং। ডিস্টেন্স, ডিস্টেন্স মানে আমি ধরে নাও শিয়ালদা থেকে দমদমের দূরত্ব হচ্ছে তোমার কত, 10 কিলোমিটার, কোনো মানে ডাইরেকশন কিন্তু নয়, শুধুমাত্র এখানে কি দেখো ডিস্টেন্স বলা হয়েছে, শুধুমাত্র 10 কিলোমিটার। হিট, এইদিকে কোনো একটা এইদিকে 10 জুল হিট, ওইদিকে 10 জুল হিট কিন্তু হয় না, কোনো ডাইরেকশন কিন্তু থাকে না। এনার্জি তো আমি প্রথমে পড়ে দিয়েছি, এনার্জি একটা স্কেলার কোয়ান্টিটি, এর কোনো ডাইরেকশন নাই। তাহলে কি থাকছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে একটা কি ভেক্টর। ক্লিয়ার? গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কি অফ ভেক্টর। এইখানে দেখো এটা হচ্ছে একটা ভেক্টর, ভেক্টরে এই একটা ভেক্টর, এই ভেক্টরে এই দিকটা হচ্ছে কি টেল, আর ওপরে মাথাটুকু হচ্ছে কি তোমার কি হেড। হেড কি রিপ্রেজেন্ট করে, এই হেডটা রিপ্রেজেন্ট করছে তোমার কি ডাইরেকশনকে, আর এই টেলটা রিপ্রেজেন্ট করছে কি তোমার টেল, মানে টেলটা রিপ্রেজেন্ট করছে তোমার, মানে টেল কি বলছে, আর হেডটা রিপ্রেজেন্ট করছে তোমার ডাইরেকশন। আর এই যে তুমি যে লেন্থটা দেখতে পাচ্ছ, এইটা তোমার কি বলে ম্যাগনিটিউড। যেমন ধরো এটা একটা পেন, এটা ভেক্টর, এইটা হচ্ছে তোমার হেড, এটা কি রিপ্রেজেন্ট করছে ডাইরেকশন, এইটা কি রিপ্রেজেন্ট হচ্ছে টেল, আর যে এর যে লেন্থ, এই লেন্থটা কি রিপ্রেজেন্ট করছে, এটা হচ্ছে তোমার ম্যাগনিটিউড। যেমন এই একটা ভেক্টর, এইখানে ধরে নাও এই একটা ভেক্টর, এই দুটো কিন্তু ভেক্টর, দেখো কোনটা ম্যাগনিটিউড বড় কোনটা ম্যাগনিটিউড ছোট বলো। এইটার দেখো ম্যাগনিটিউড কিন্তু বড়, তাহলে এটা হচ্ছে কি বড় ভেক্টর, আর এইটার দেখো ম্যাগনিটিউড কিন্তু এটার তুলনায় কিন্তু ছোট, তার মানে কি এটা ছোট ভেক্টর। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, কোনটা ভেক্টর কি বলছে, কোনটাকে ভেক্টরের কোনটাকে হেড বলা হয়, কোনটাকে টেল বলা হয়, কোনটাকে ম্যাগনিটিউড বলা হয়। আশা করি ক্লিয়ার হয়েছে। ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন, ইউনিট ভেক্টর কি, ইউনিট ভেক্টর বলতে গেলে আমাদের দেখো ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর আমাদের মাথায় আসলে তার যেই ভেক্টরে ইউনিট আছে তাকে আমরা ইউনিট ভেক্টর বলি, কিন্তু না, ইউনিট ভেক্টর তা না। ইউনিট ভেক্টর মানে একটা তোমার ইউনিট ভেক্টর এমন একটা ভেক্টর যার শুধু অনলি কি ডাইরেকশন আছে, এর কোনো ইউনিট নাই। তাহলে এটা আমরা লিখে নেব। ইউনিট ভেক্টর কি, ইউনিট ভেক্টর কি, a vector does not have any direction, এর কোনো ডাইরেকশন নাই। it represents only direction, সরি এটা হবে a vector does not have any unit হবে, টাইপিং মিস্টেক হয়ে গেছে। এই ভেক্টর ডাজ নট হ্যাভ এনি ইউনিট, যেই ভেক্টরে কোনো ইউনিট থাকে না, শুধুমাত্র কি হচ্ছে শুধু ডাইরেকশন থাকে, তাকে আমরা কি বলি তোমার ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টরের যে ম্যাগনিটিউড যেটা হয় সেটা অলওয়েজ কি হয় 1, আর কিচ্ছু হয় না, 1 এর থেকে ছোট হয় না বড় হয় না, শুধুমাত্র ইউনিট ভেক্টরের কি ম্যাগনিটিউড 1। ইউনিট ভেক্টরকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করবো, দেখো ধরো এ একটা ভেক্টর, এর একটা ম্যাগনিটিউড থাকবে আর একটা ডাইরেকশন থাকবে, এই যে ডাইরেকশন যেটা এইটাই হচ্ছে তোমার কি ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টরকে কিভাবে লিখবো, এ ক্যাপ ইজ ইকুয়াল টু এ ভেক্টর বাই মড এ। আশা করি ক্লিয়ার হয়েছে। এইটাই হচ্ছে তোমার কি ইউনিট ভেক্টর, আর এর ম্যাগনিটিউড কি অলওয়েজ 1 ম্যাগনিটিউড অলওয়েজ। এইবার আমরা কতগুলো অ্যাক্সিস বরাবর দেবো, এই অ্যাক্সিস বরাবর কি, এই অ্যাক্সিস বরাবর কি। যখন এক্সিস বরাবর তোমার কি ডাইরেকশন তোমার নির্ণয় করতে দেয়, যেমন ধর হলো ইউনিট ভেক্টর অফ এক্স এক্সিস, এক্স এক্সিসে কি ইউনিট ভেক্টর দেখা যায়, তোকে এক্স এক্সিসে যেটা হচ্ছে কি আই ক্যাপ, আমরা ভেক্টরে যখন দেখি। ওয়াই এক্সিসে কি দেখবো, ইউনিট ভেক্টর জে ক্যাপ। তারপর জেড এক্সিসে কি দেখবো, জেড এক্সিসে দেখবো আমরা কি ইউনিট ভেক্টর জে ক্যাপ। আশা করি বুঝতে হয়েছে, আই জে কে, এগুলো পরে আরো আসবে যখন তোমরা ডট প্রোডাক্ট তারপর তোমার ক্রস প্রোডাক্ট করবে। আশা করি এটুকু ক্লিয়ার হয়েছে কি ইউনিট ভেক্টর কি। নেক্সট কোশ্চেনে যায়, কি বলেছে, an electron is moving round the nucleus of hydrogen atom in a circular orbit, radius r, the coulomb force F between two is। এটা 2003 সালে কিন্তু নিটে এসেছিল। কি বলেছে তা আরেকবার পড়ি, an electron is moving round the nucleus of a hydrogen
atom in circular orbit of radius r, the Coulomb force F between two is, ধরে নাও এটা একটা নিউক্লিয়াস, এখানে কি পজিটিভ ই, বাইরে ইলেকট্রন ঘুরছে মাইনাস ই, এর যে রেডিয়াস যেটা সেটা কত আর, আর এরা দুটোর মধ্যে কি রাখছে সবসময় অ্যাট্রাকটিভ ফোর্স, এদের মধ্যে কি রাখবে হয় অ্যাট্রাকটিভ ফোর্স কিন্তু রিপালসিভ ফোর্স, কিন্তু যেহেতু দুটো আলাদা প্লাস ই আর মাইনাস ই, তাহলে অলওয়েজ কি অ্যাট্রাকটিভ ফোর্স লাগবে, তাহলে ফোর্স লাগছে এই দিকে। এবার আমরা যখন কুলম্বের সূত্র পড়েছিলাম ক্লাস 12-এ, যখন আমরা পড়বো ইলেকট্রোস্ট্যাটিক, তখন আমরা কি ফোর্স জানি কি দুটো চার্জের মধ্যে কি অ্যাট্রাকশনের যে ফর্মুলা সেটা কি কে কিউ1 কিউ2 বাটে আর স্কোয়ার। এইবার এফ ইজ ইকাল টু কে লিখলাম প্লাস ই মাইনাস ই বাই আর স্কোয়ার। এইবার দেখো ফোর্সটা লাগছে কি প্লাস ই থেকে মাইনাস সি ই থেকে, এবং দেখো আর যে ডাইরেকশনে থাকবে তার অপোজিট, আর যে ডাইরেকশনে আছে তার অপোজিট ডাইরেকশনে কিন্তু ফোর্স লাগছে, তাহলে আমি কি ডাইরেকশনটা কি ধরে নেবো আর ক্যাপ ধরে নিলাম। এইবার আমাকে একটা কথা বলো, আমি কি এফ ক্যাপ ইজ ইকাল টু আর ক্যাপ, এটা কি ফিজিক্যালি কারেক্ট? হ্যাঁ, অনেকেই বলবে না এটা ফিজিক্যালি কারেক্ট, হ্যাঁ, কিন্তু আবার অনেকে বলবে নাও, কিন্তু না কেন, এখানে হবে কেন? কারণ ধরে নাও ফোর্স, আর যদি যখন এখানে আর লিখছি, কখনই এটাকে ইকুয়াল আমরা লিখি যখন দুদিকের ইউনিট কিন্তু সেম থাকে তখন আমরা কি লিখি, এটাকে ইকুয়াল লিখি। বাট এই দুটো কিন্তু দেখো ক্যাপ বসানো আছে, এফ ক্যাপ আর কিন্তু আর ক্যাপ, এটা কি ডাইরেকশনকে ডিনোট করছে। ডাইরেকশন যেহেতু ডিনোট করছে এখানে কিন্তু কোনো ইউনিট আসবে না, সেই জন্য দুটোকে আমি ইকুয়াল করছি। যখন ইউনিট সেম হয় তখনই দুটোকে আমি ইকুয়াল করতে পারি, বাট এখানে যেহেতু ইউনিটের কোনো ব্যাপার আসছে না, কারণ এটা ডাইরেকশন, এখানে শুধু ডাইরেকশনকে বোঝানো হচ্ছে, তার মানে কি এটা ফিজিক্যালি কারেক্ট। এইবার দেখো আমরা কোনো ভেক্টরকে কিভাবে লিখি, আর ভেক্টর ইজ ইকাল টু কি আর ম্যাগনিটিউড অফ আর এবং আর ক্যাপ, তাহলে আর ক্যাপ ইজ ইকাল টু কি লিখতে পারি আর ভেক্টর, আর ক্যাপ ইজ ইকাল টু লিখতে পারি আর ভেক্টর বাই মড আর। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এইখানে কি লিখবো, এফ ইজ ইকাল টু কে প্লাস ই মাইনাস ই বাই আর স্কোয়ার, এবং এই আর ক্যাপকে দেখো এইটা লিখে দেবো আর ভেক্টর বাই মড আর, আর এইখানে দেখো মাইনাসটা বাইরে বেরিয়ে যাবে, তাহলে কি মাইনাস কে ই স্কোয়ার বাই মড আর, আর এমনি আর একই, তাহলে আর কিউব, আর উপরে থাকছে দেখো আর ভেক্টর। ক্লিয়ার হয়েছে? তাহলে কোন অপশনটা পাচ্ছি দেখো আমি এখানে, এটা ভুল, এটা তো হবে না, এটা ডাইমেনশনালি ইনকারেক্ট, এটা তো মাইনাস প্লাস মাইনাস বেরিয়েছে, প্লাস এটা হবে না, তাহলে এই দেখো এইটা অ্যান্সার। বুঝতে পেরেছো আশা করি। এবার কি ভেক্টর ক্যান বি শিফটেড প্যারালাল টু ইটসেলফ কিপিং ইটস ম্যাগনিটিউড ডাইরেকশন সেম। ভেক্টরকে আমি কি এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করতে পারি কিভাবে, তার যদি ডাইরেকশন আর তার যদি ম্যাগনিটিউডটা যেমন সেম থাকে, যেমন ধরো এটা একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই ভেক্টরকে আমি আগে নিয়ে যেতে পারবো যদি তার কি এদের যে ম্যাগনিটিউডটা মানে হচ্ছে এদের যদি একই যদি ম্যাগনিটিউড হয়, মানে মানটা যদি সমান হয় আর ডাইরেকশন যদি সেম হয়, তবেই কিন্তু এক জায়গা থেকে আমি আরেক জায়গায় শিফট করতে পারবো। তখন সেটা কি প্যারালাল শিফটিং বলা হয় ভেক্টরে। যেমন ধরো এখানে একটা ভেক্টর আছে, 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 এখানে একটা ভেক্টর আছে। এই দেখো এই ভেক্টরটাকে আমি কি করতে পারি, প্যারালাল শিফটিং এখানে নিয়ে যেতে পারি, আবার এই ভেক্টরটাকে আমি এখানে নিয়ে যেতে পারি, আবার এই ভেক্টরটাকে এখানে নিয়ে যেতে পারি, আবার এই ভেক্টরটাকে আমি এখানে নিয়ে যেতে পারি, এই ভেক্টরটাকে এখানে নিয়ে যেতে পারি, এই ভেক্টরটাকে এখানে নিয়ে যেতে পারি। জাস্ট প্যারালাল শিফট হবে, এদিক 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 এদিক, শুধুমাত্র প্যারালাল। কখন শিফট হবে প্যারালাল, এর দুটো ফ্যাক্ট আছে। কি ফ্যাক্ট? তার যদি তোমার ম্যাগনিটিউডটা সেম হওয়া দরকার আর তোমার কি ডাইরেকশনটা সেম হওয়া দরকার। আশা করি ক্লিয়ার হয়েছে প্যারালাল শিফটিংটা। এরপর দেখো, বাট রোটেশন অফ ভেক্টর আদার দেন থিটা ইজ ইকুয়াল টু 2 পাই ইজ ইকুয়াল টু 360 ইজ নট অ্যালাউ। মানে কি, আমি যখন একটা ভেক্টরকে যখন রোটেশন করবো, যেমন এটা একটা ভেক্টরকে কিন্তু আমি রোটেট করতে পারবো না, এখানে বলা হয়েছে নট অ্যালাউ, বাট 2 পাই রোটেশন ইজ অ্যালাউড। এটা কিন্তু অনেকে মানে বুঝতে পারে না। ভেক্টরকে আমি যখন 2 পাই রোটেশন করবো, যাবো এই একটা ভেক্টর এইভাবে 2 পাই রোটেশন করলাম, দেখো আবার কিন্তু সেই জায়গাতেই চলে এলো। তার মানে কি 2 পাই রোটেশনটা শুধুমাত্র অ্যালাউড, বাট কিন্তু তোমার এমনি যেমন রোটেশন, যেমন একটা ভেক্টর আমি এখান থেকে এইটুকু রোটেট করলাম, এটা কিন্তু অ্যালাউড না, শুধুমাত্র কি 2 পাই রোটেশন অ্যালাউড। আশা করি বুঝতে পেরেছো। তাহলে অনলি 2 পাই রোটেশন অ্যালাউড, এরকম কিন্তু কোনো ভেক্টরে অ্যালাউ হবে না রোটেশন, শুধুমাত্র 2 পাই রোটেশন, মানে 2 পাই ইজ ইকুয়াল টু কি 360 ডিগ্রি রোটেশনটাই অ্যালাউ হবে। ক্লিয়ার? অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস, অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস কিভাবে করো, স্মলার অ্যাঙ্গেল কি বলেছে, স্মলার অ্যাঙ্গেল between two vectors when they are placed head together or tail together is called between vectors। যখন আমরা একটা ভেক্টরকে
এই একটা ভেক্টরকে সবসময় অ্যাঙ্গেল কিভাবে নেবো, স্মল অ্যাঙ্গেল নেবো, এদের মধ্যে যখন যেটা স্মল অ্যাঙ্গেল হবে সেইটাই নেবো। আর কি করবো আমরা, হেড টু হেড আর টেল টু টেল জড়বো, দুটো ভেক্টর ধরে নাও, এটা মাথা আর এই দুটো হচ্ছে টেল আর এই দুটো হচ্ছে তোমার কি লেন্থ। এইকে সবসময় টেল টু টেল যুক্ত করব, হেড টু হেড যুক্ত করব, টেল টু টেল। কখনো হেড টেল কিন্তু যুক্ত হবে না ভেক্টরের ক্ষেত্রে, অলওয়েজ কি টেল টু টেল, হেড টু হেড। বুঝতে পেরেছো? যেমন ধরে নাও এখানে একটা ভেক্টর আছে এরকম, এখানে একটা ভেক্টর আছে এরকম, এই ভেক্টরকে কি আমি এইভাবে কিন্তু এরকম কিন্তু থাকতে পারে না, কারণ হেড টেল আছে, এরকম কিন্তু কখনো হতে পারে না। অলওয়েজ কি হেড আর কি টেল, টেল টু টেল আমি কিন্তু যুক্ত করব, হেড টু হেড, হেড টু হেড যুক্ত করবো। আর এদের মধ্যে যে স্মলেস্ট অ্যাঙ্গেল এইটা নেব, কখনো কিন্তু বাইরের অ্যাঙ্গেলটা কিন্তু নেব না, আলফা কিন্তু আমি নেব না, অলওয়েজ কি স্মলেস্ট অ্যাঙ্গেল নেবো। এটা বুঝতে পেরেছো? এবার অনেক সময় আমাদের কোশ্চেন্সে দিয়ে দেওয়া থাকে এরকম, এরকম দিয়ে দেওয়া থাকে ধরো, তখন কি করার জন্য, সেই জন্য আমরা কি শিখেছি, প্যারালাল শিফটিং। একটা ভেক্টরকে আরেক জায়গায় কি প্যারালাল শিফট করতে পারি। এটাকে যেমন কিভাবে শিফট করে দেবো দেখো, এটা যেহেতু কি টেল হেড আছে, আমি বলেছি টেল হেড কখনো থাকতে পারে না, হেড হেড টেল টেল, এটাকে আমি মাথায় উঠিয়ে দেবো, দেখো এ দেখো হেড টু হেড। আবার যখন দেখো টেল টু টেল কীভাবে করবো, এরকম করে এটাকে যেমন হেড টেল এরকম যদি থাকে, এটা কি করবো আমি টেল টু টেল এরকম নামিয়ে দেবো। মানে একটা ভেক্টর থেকে আরেকটা ভেক্টর এইভাবে, দেখো আরেকটা দেখিয়ে দিচ্ছি আমি, এরকম একটা ভেক্টর দেওয়া আছে ধরো, এরকম একটা ভেক্টর দেওয়া আছে, এরকম হেড টেল, হেড টেল কখনো থাকে না, আমি কি বলছি প্যারালাল শিফট করতে পারি, একটা ভেক্টরকে এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যেতে পারি এরকম করে, সেই জন্যই প্যারালাল শিফটিং এসছে। দেখো এইভাবে নিয়ে যাবো আমি, দেখো টেল টু টেল যুক্ত করে দেবো একটা ভেক্টরকে আরেকটা জায়গা ভেক্টরে, কি হয় এই জন্য প্যারালাল শিফটিং করা হয়েছে, টেল টু টেল, হেড টু হেড, এবং এদের মধ্যে কি স্মলেস্ট অ্যাঙ্গেলটা নেব। বুঝতে পেরেছ আশা করি? এবার দেখো বলেছে ইফ অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি ইজ থিটা, দেন অ্যাঙ্গেল বিটুইন এ বি ইজ 180 মাইনাস থিটা, এ মাইনাস এ অ্যান্ড মাইনাস বি ইজ থিটা। এটা কি বলেছে দেখো, এ একটা ভেক্টর বি, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, থিটা। এবার আমাকে যখন কোশ্চেনে বার করতে বলে মাইনাস এ ভেক্টর কিভাবে বার করবো, মাইনাস এ ভেক্টর কি, যখন এইদিকে যদি এ ভেক্টর হয় তাহলে এর অপোজিট দিকে মাইনাস এ ভেক্টর হবে, এদিকে যদি পজিটিভ এ ভেক্টর হয় এদিকে কি মাইনাস নেগেটিভ এ ভেক্টর। আমি কিন্তু যে পজিটিভ নেগেটিভ কিন্তু প্রথমেই পড়ে দিচ্ছি, দেখো এই দুটো ডিফাইন করার সময়, তাহলে এটা কি মাইনাস এ ভেক্টর হয়ে যাবে। তেমনি এটা যদি পজিটিভ বি ভেক্টর যদি এদিকে থাকে তাহলে মাইনাস বি ভেক্টর কি হয়ে যাবে, এইদিকে চলে আসবে, তাহলে এদিকে মাইনাস বি ভেক্টর চলে আসলো। বুঝতে পেরেছো? এবার একটা কোশ্চেন দিয়ে দেখাই আমি তোমাকে, এরকম ধরো এ একটি ভেক্টর, এদিকে একটা ভেক্টর বি, আর এটা হচ্ছে এ ভেক্টর দিদিতে মাথা চিহ্ন দিতে হবে, এ ভেক্টর আর বি ভেক্টর, এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 60 ডিগ্রি। তাহলে আমাকে বার করতে হবে কি মাইনাস এ অ্যান্ড মাইনাস বি এর মধ্যে অ্যাঙ্গেল বার করতে হবে, তারপর প্লাস এ অ্যান্ড মাইনাস বি এর মধ্যে অ্যাঙ্গেল বার করতে হবে, তারপর হচ্ছে তোমার কি মাইনাস এ অ্যান্ড প্লাস বি এর মধ্যে অ্যাঙ্গেল বার করতে হবে। তাহলে আমি প্রথমে বার করবো কি প্লাস এ আর মাইনাস বি এর মধ্যে অ্যাঙ্গেলটা বার করবো, এটা হচ্ছে কি মাইনাস বি ভেক্টর। এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা কত 120 ডিগ্রি, 180 থেকে 60 বিয়োগ মানে মাইনাস করে দেবো, তাহলে কত হচ্ছে 120 ডিগ্রি। এইটা যদি 120 ডিগ্রি হয় ধরো, এটা যদি 120 ডিগ্রি হয় ধরো, তাহলে এইটা প্লাস পজিটিভ এ হলে এটা কি নেগেটিভ এ ভেক্টর। এইটা তাহলে কি হচ্ছে দেখো, নেগেটিভ মাইনাস এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত, এটা যখন 60 ডিগ্রি, এটাও তাহলে কত হবে 60 ডিগ্রি। আমরা পড়েছি ম্যাথামেটিক্সে যখন অ্যাঙ্গেল বার করা হয়। তাহলে মাইনাস এ আর পজিটিভ বি এর মধ্যে, মাইনাস এ আর পজিটিভ বি এর মধ্যে এটা যদি 120 ডিগ্রি হয় তাহলে কত, এটাও কত 120 ডিগ্রি হচ্ছে। আর এ আর পজিটিভ এ আর মাইনাস বি এর মধ্যে কত, এটা 120 ডিগ্রি হচ্ছে। আশা করি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। সেম জাস্ট এই একটা ভেক্টরকে এইদিকে নিয়ে যাবো, এই ভেক্টরকে এইদিকে কম করে দেবো। নেক্সট টপিকে যাই। এ ভেক্টর ইজ নট চেঞ্জড ইফ, একটা ভেক্টর কিভাবে চেঞ্জ করা যায় না, ইটস রোটেট থ্রু আরবিটারি অ্যাঙ্গেল। এটা যদি আরবিটারি অ্যাঙ্গেল মানে এদিকে একবার একটা অ্যাঙ্গেল, এদিকে দেখো একটা ভেক্টর আছে, এদিকে আমি চেঞ্জ করে দিলাম আরবিটারি অ্যাঙ্গেল। আমি তো বলেছি অনলি শুধু 2π রোটেশন অ্যালাউ, যেমন সেটা কিন্তু রোটেশন করতে পারবে না, তাহলে সেটাকে আমরা কিন্তু ভেক্টর বলতে পারি না। তাহলে ভেক্টর করার জন্য ইস কোনটাকে চেঞ্জ করা যাবে না, আরবিটারি অ্যাঙ্গেলকে চেঞ্জ করা যাবে না, এটা ফলস। ইটস মাল্টিপ্লাই বাই আরবিটারি স্কেলার। আরবিটারি স্কেলার মানে ধরো a = 3i ক্যাপ দেওয়া আছে, তাহলে 2a = কি 2 × 3i ক্যাপ, তাহলে হচ্ছে কি 6i ক্যাপ হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু দেখো এটা স্কেলারে হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু এটা আরবিটারি স্কেলার হচ্ছে না। আর ইট ক্রস মাল্টিপ্লাইড বাই ইউনিট ভেক্টর, এটা তো হবেই না। ইট স্লাইড প্যারালাল টু ইটসেলফ, তাহলে কি আমরা বলেছিলাম দেখো শুধু স্লাইড প্যারালাল করতে পারি যদি তার ডাইরেকশন আর কি তার ম্যাগনিটিউড যদি সেম থাকে, তাহলে কিন্তু সেটাকে আমরা কি বলি, ভেক্টরে কিন্তু প্যারালাল শিফটিং বলি। তাহলে অ্যান্সার কি হবে এইটা। আশা করি ক্লিয়ার হয়েছে। টাইপস অফ ভেক্টর, টাইপস অফ ভেক্টরে কি পড়বো আমরা আজকে,
টাইপস অফ ভেক্টর বলো ইকুয়াল ভেক্টর। ইকুয়াল ভেক্টর কি? টু ভেক্টরস হ্যাভিং সেম ম্যাগনিটিউড অ্যান্ড সেম ডাইরেকশন, যেমন ধরে নাও একই ম্যাগনিটিউড থাকবে এবং সেম মানে ম্যাগনিটিউড থাকবে সেম ডাইরেকশন থাকবে, এফ ইজিক্যাল টু 10 আই ক্যাপ, 10 আই ক্যাপ আর ভেলোসিটি ইজিক্যাল টু 10 আই ক্যাপ, তাহলে এই দুটো তো তাহলে সেম, তাহলে এটাকে আমরা ইকুয়াল ভেক্টর বলতে পারি। ইকুয়াল ভেক্টরটাকে বলতে পারি, যেহেতু বলে দিয়েছে তখন সেম ম্যাগনিটিউড অ্যান্ড সেম ডাইরেকশন, তাহলে এটা কি ইকুয়াল ভেক্টর? কিন্তু না, এটা রং। কেন রং? এইখানে একটা কথা আছে দেখো, সেম নেচার, নেচারটা কিন্তু সেম হওয়া দরকার, কিন্তু এখানে নেচার কি সেম? এটা ফোর্স, এটা ভেলোসিটি, দুটো কিন্তু আলাদা নেচার, তাই জন্য কিন্তু এটা হবে না। যদি তোমার এটাও যদি ফোর্স হয়ে যেত তাহলে কিন্তু এই দুটো হয়ে যেত, বাট যেহেতু দুটো আলাদা নেচার তাহলে হবে না। তাহলে ইকুয়াল ভেক্টর বলতে গেলে কাকে বুঝি? যার ডাইরেকশন সেম হবে, যার ম্যাগনিটিউড সেম হবে এবং যার কি সেম নেচার হবে, তাকে আমরা কি বলবো? ইকুয়াল ভেক্টর। তাহলে কি দরকার? ম্যাগনিটিউড সেম, ডাইরেকশন সেম আর কি নেচার সেম হওয়া দরকার। ক্লিয়ার হয়েছে? প্যারালাল ভেক্টর ম্যাগনিটিউড কি? ম্যাগনিটিউড সেম অর মে নট ইকুয়াল, ম্যাগনিটিউডটা তোমার সেম হতেও পারে আবার সেম না হতেও পারে, বাট ডাইরেকশন মাস্ট বি সেম, কিন্তু ডাইরেকশন সেম হতেই পারে। যেমন ধরো এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, প্রথমে এই ভেক্টর দেখো, দুটোর কিন্তু ম্যাগনিটিউড কিন্তু সেম, দেখো ডাইরেকশনও কিন্তু সেম, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? তোমার প্যারালাল ভেক্টর বলতে পারি। আবার দেখো এইটা কিন্তু ম্যাগনিটিউড কিন্তু সেম, কিন্তু ম্যাগনিটিউড কিন্তু আলাদা, দেখো এটা দেখো বড় ম্যাগনিটিউড, এটা কিন্তু দেখো ছোট ম্যাগনিটিউড, তাহলে কি ম্যাগনিটিউড কিন্তু দুটোর, এটা তো আরো ভালো বুঝতে পারবে। এই দেখো এইটার কিন্তু ম্যাগনিটিউড দেখো কিন্তু দুটো কিন্তু আলাদা, দেখো এটার কিন্তু ম্যাগনিটিউড বড়, এটার কিন্তু ম্যাগনিটিউড কিন্তু ছোট, তাহলে কি দেখো এটার ম্যাগনিটিউড ছোট আর ডাইরেকশন কিন্তু একই, তাহলে সেম, তাহলে ম্যাগনিটিউড কিন্তু আলাদা বাট ডাইরেকশন কিন্তু সেম, তাহলে এটাকেও কি বলতে পারি আমরা? কিন্তু প্যারালাল ভেক্টর বলতে পারি। আর এটার ক্ষেত্রে দেখো ম্যাগনিটিউডও সেম, ডাইরেকশনও সেম, এটাকেও কিন্তু প্যারালাল ভেক্টর বলতে পারি। ক্লিয়ার হয়েছে? অল ইকুয়াল ভেক্টরস আর প্যারালাল, হ্যাঁ এটা কি ট্রু, ইকুয়াল ভেক্টরকে আমরা প্যারালাল বলতে পারি যদি সেটা কি সেম নেচারে থাকে তখন। অল প্যারালাল ভেক্টর মে অর মে নট ইকুয়াল, আমি বলে দিয়েছি দুটো প্যারালাল ভেক্টর কখন, একটা ম্যাগনিটিউড একই থাকলে তাহলে সেম ডাইরেকশনে থাকলে সেটাও প্যারালাল ভেক্টর, আর অথবা দুটো ম্যাগনিটিউড কিন্তু আলাদাও থাকতে পারে তাহলে সেটাও কিন্তু প্যারালাল ভেক্টর, তাহলে হতেও পারে প্যারালাল ভেক্টর, না হতেও পারে কিন্তু প্যারালাল ভেক্টর, অল মানে অল প্যারালাল ভেক্টরস, তাই এটাও কি ট্রু। নেক্সট যাই, নেগেটিভ ভেক্টর। নেগেটিভ ভেক্টর কি? ম্যাগনিটিউড মাস্ট বি সেম ডাইরেকশন অ্যান্ড এক্স্যাক্টলি অপোজিট। নেগেটিভ ভেক্টর ধরো এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই ভেক্টর দুটো দেখো ডাইরেকশন কিন্তু অপোজিট, আর কিন্তু দেখো ম্যাগনিটিউড কিন্তু সেম, এটারও দেখো ম্যাগনিটিউড সেম, এটারও কিন্তু ম্যাগনিটিউড সেম, কিন্তু দেখো ডাইরেকশন অপোজিট, ডাইরেকশন কিন্তু অপোজিট হতে হবে, তাহলে কিন্তু সেটা কি হবে? নেগেটিভ ভেক্টর। আশা করি ক্লিয়ার হয়েছে, দুটো ভেক্টর কিন্তু অপোজিট ডাইরেকশন এবং ম্যাগনিটিউড কিন্তু সেম, তাহলে কি সেটা তোমার নেগেটিভ ভেক্টর। এটা আশা করি ক্লিয়ার হয়েছে। অ্যান্টি প্যারালাল ভেক্টর ম্যাগনিটিউড মে অর মে নট ইকুয়াল, ম্যাগনিটিউডটা কিন্তু হতেও পারে সমান, না হতেও পারে, বাট ডাইরেকশন অপোজিট। যেমন ধরো ডাইরেকশন কিন্তু বলে দিয়েছে অপোজিট, যেমন এই দুটো ভেক্টর দেখো ম্যাগনিটিউড আর ম্যাগনিটিউড হচ্ছে তোমার কি সমান হতেও পারে আর না হতেও পারে, বাট ডাইরেকশন দেখো অপোজিট, দেখো ম্যাগনিটিউড কিন্তু সেম, দেখো ম্যাগনিটিউড সেম, ডাইরেকশন কিন্তু অপোজিট, তাহলে এটা কি? অ্যান্টি প্যারালাল ভেক্টর। এই দুটো দেখো ভেক্টরের দেখো ম্যাগনিটিউড কিন্তু সেম না, দেখো এটা ছোট এটার কিন্তু বড়, ম্যাগনিটিউড কিন্তু সেম না কিন্তু ডাইরেকশন দেখো অপোজিট, তাহলে এটাও কি অ্যান্টি প্যারালাল ভেক্টর। ক্লিয়ার হয়েছে? অল নেগেটিভ ভেক্টরস আর অ্যান্টি প্যারালাল, এটা কি ট্রু? তাহলে অল নেগেটিভ ভেক্টর, প্রত্যেকটা নেগেটিভ ভেক্টর কিন্তু অ্যান্টি প্যারালাল, দেখো মে হতেও পারে, তাহলে প্রত্যেকটা অ্যান্টি প্যারালাল ভেক্টর কিন্তু নেগেটিভ ভেক্টর হতেই পারে, কারণ দেখো অ্যান্টি প্যারালাল ভেক্টর নেগেটিভ ভেক্টর, দেখো অ্যান্টি প্যারালাল ভেক্টর নেগেটিভ ভেক্টর, দুটো কিন্তু আলাদামুখী, ম্যাগনিটিউড আর ডাইরেকশন কিন্তু সেম। অল অ্যান্টি প্যারালাল ভেক্টর মে অর মে নট নেগেটিভ, সব অ্যান্টি প্যারালাল কিন্তু নেগেটিভ হবে, আবার হতেও না পারে। যখন ডাইরেকশন সেম থাকবে তাহলেও হচ্ছে তোমার অ্যান্টি প্যারালাল ভেক্টর, আর যখন ডাইরেকশন যখন অপোজিট থাকবে তখন অ্যান্টি প্যারালাল ভেক্টর, আর যখন ম্যাগনিটিউড যখন দেখো আলাদা থাকবে, এটা যখন ম্যাগনিটিউড যখন সেম এবং ডাইরেকশন কিন্তু অপোজিট, এই ক্ষেত্রে কিন্তু দেখো ম্যাগনিটিউড কিন্তু ছোট কিন্তু ডাইরেকশন কিন্তু অপোজিট, তার মানে হতেও পারে না হতেও পারে। ক্লিয়ার হয়েছে? ট্রু। ইউনিট ভেক্টর, এ ভেক্টর হ্যাভিং ইউনিট ম্যাগনিটিউড অ্যান্ড রিপ্রেজেন্ট অনলি ডাইরেকশন, শুধুমাত্র কি ডাইরেকশনকে কি রিপ্রেজেন্ট করে। এ ভেক্টর হ্যাভিং ইউনিট ম্যাগনিটিউড আর রিপ্রেজেন্ট অনলি ডাইরেকশন, আমি বলেছি ইউনিট ভেক্টর প্রথমেই পড়েছি যার কি মান কিন্তু এক, ডাইরেকশনকে রিপ্রেজেন্ট করে আর এর কোনো ইউনিট থাকে না। এটাকে কিভাবে লেখা যায় দেখো, এ ভেক্টর ইজ ইকাল টু ম্যাগনিটিউড অফ এ এবং এ ক্যাপ, তাহলে এ ক্যাপ ইজ ইকাল টু এ ভেক্টর বাই মড এ, এটাকে ইউনিট ভেক্টর বলে। আর এর ভ্যালু কত হয়? 1।
জিরো ভেক্টর কি, যে ম্যাগনিটিউড হচ্ছে কি জিরো। যেমন একটা তোমার ভেলোসিটি অফ কার অ্যাট রেস্ট, এ ট্রেন ইন স্টেশন অ্যাট রেস্ট, এটাকে বলতে যায়। মানে কোনো কিছু যখন ভ্যালু যখন জিরো হয়ে যাবে তখন সেটা কি বলে, জিরো ভেক্টর বা নাল ভেক্টর। ক্লিয়ার? কোলিনিয়ার ভেক্টর, অল ভেক্টরস আর কল্ড কোলিনিয়ার হোয়েন দে আর অ্যালং সেম লাইন, যখন তারা সেম লাইনে থাকবে তখন সেটাকে কি বলবো, কোলিনিয়ার ভেক্টর। যেমন ধরো এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, দেখো একই লাইনে একই ডাইরেকশনে আছে, একই একটা লাইনে আছে, দেখো কোলিনিয়ার। এটাকে বলতে পারি একটা ভেক্টর দেখো অপোজিট ডাইরেকশনে আছে বাট একই লাইনে কিন্তু আছে, দেখো তিনটে দেখো একই লাইনে কিন্তু, দেখো এটাও কিন্তু একটা কোলিনিয়ার ভেক্টর। যখনই একই লাইনে থাকছে সেটা কি কোলিনিয়ার ভেক্টর। এর কোনো ইয়ে নাই যে এটা একটা বিপরীত মানে অপোজিটে থাকবে, একটা একই দিকে থাকবে আর একটা অপোজিটে থাকবে, এরকম কিন্তু কোনো ইয়ে নাই। যেদিকে খুশি থাকতে হবে, জাস্ট একটা লাইনে থাকলেই হবে, সেটা কি কোলিনিয়ার ভেক্টর। তাহলে ক্লিয়ার হয়েছে কোলিনিয়ার। কোপ্লেনার, একই প্লেনে ভেক্টর থাকবে, যেমন এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর ধরো, এই একটা ভেক্টরই ধরো, এই তিনটা ভেক্টর দেখো, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই ভেক্টর কটাকে তারা ধরে নি, এই দেখো এই তিনটে দেখো একই প্লেনে আছে কিন্তু, দেখো এই দেখো একই প্লেনে কিন্তু তিনটে ভেক্টর আছে, এই দেখো একই প্লেনে কিন্তু তিনটে ভেক্টর আছে, দেখো একই প্লেনে, এই দেখো একই প্লেনে, এই দেখো একই প্লেনে, একই প্লেনে যখন থাকছে সেটা কি হচ্ছে, কোপ্ল্যানার ভেক্টর। আবার এইভাবেও বলতে পারি একই প্লেন, যেমন ধরো এই একটা অ্যাক্সিস, ধরো একটা মানে এক্স অ্যাক্সিস, এক্স আর ওয়াই, দেখো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এর মাঝখানে একটা ভেক্টর চলে এলো, দেখো দেখতে পাচ্ছ, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এর মাঝখানে কি একটা ভেক্টর চলে এলো। তাহলে কি এক্স ওয়াই একটা প্লেন, কিন্তু এই এক্স ওয়াই প্লেনের মধ্যে দেখো একটা ভেক্টর হয়ে যাচ্ছে, তখন কি এটা কি, এটা কিন্তু কোপ্লেনার ভেক্টর। এই একটা ভেক্টর, একটা ধরো এক্স প্লেন আর ওয়াই প্লেনের মধ্যে এ একটা ভেক্টর এলো, তাহলে কি এটা একটা কোপ্লেনার। কেন? কারণ দেখো এক্স আর ওয়াই একটা প্লেনের মধ্যে আছে, দেখো এক্স আর ওয়াই একটা কিন্তু প্লেনের মধ্যে, এক্স আর ওয়াই কিন্তু একটা প্লেনের মধ্যে একটা ভেক্টর চলে এলো, তাহলে কি এটা একটা কোপ্লেনার ভেক্টর। সেমনি আমি যদি এদিকে একটা জেড এক্সিস দিয়ে দিই, ধরো একটা জেড এক্সিস, এটা এক্স এক্সিস ওয়াই এক্সিস জেড এক্সিস, এর মাঝখানে কি চলে এলো, দেখো একটা ভেক্টর চলে এলো, এটা কিন্তু তাহলে এক্স আর ওয়াই এর মাঝখানে চলে এলো, তাহলে এক্স ওয়াই প্লেনে কি একটা এ ভেক্টর চলে এলো, এটার নাম হচ্ছে এ, ভেক্টরটার নাম হচ্ছে এ। তাহলে এক্স ওয়াই প্লেনে ভেক্টর কি চলে এলো, এ ভেক্টর। তেমনি দেখো এটা কিন্তু জেড এক্সিস, তোমাদের দিকে দেখা হচ্ছে এটা যে এক্সিসটা দেখতে পাচ্ছ তোমাদের দিকে, সেটা কিন্তু জেড এক্সিস। ওপর দিকে কি, এটা হচ্ছে তোমার কি ওয়াই এক্সিস। তাহলে এইখানে দেখো একটা ভেক্টর চলে এলো, দেখো তোমাদের দিকে, দেখো এদিকে তোমাদের দিকে দেখো জেড এক্সিস, এইটা কিন্তু ওয়াই এক্সিস, এই জেড এক্সিস আর ওয়াই এক্সিসের মাঝখানে দেখো একটা ভেক্টর এসছে, দেখো এই জেড এক্সিস আর ওয়াই এক্সিসের মাঝখানে দেখো একটা ভেক্টর এসছে, এই ভেক্টরটার নাম হচ্ছে ভি ভেক্টর। তাহলে কি জেড এক্সিস আর ওয়াই এক্সিসের মাঝখানে যে ভেক্টরটা এলো, যে প্লেনটাতে একটা জেড ওয়াই প্লেনে, সেটা কি একটা ভেক্টর হলো, সেটা হচ্ছে ভি ভেক্টর। তাহলে এটাও কি একটা কোপ্লেনার ভেক্টর। এক্স আর ওয়াই প্লেনে এ একটা হচ্ছে কোপ্লেনার ভেক্টর, জেড আর ওয়াই এর মাঝখানে একটা প্লেনের মধ্যে দেখো বি একটা কোপ্লেনার ভেক্টর। আশা করি মানে অ্যানিমেশন এবং 3Dর মাধ্যমে তোমাদের হয়তো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এটা হচ্ছে কি কোপ্ল্যানার ভেক্টর। অর্থোগোনাল ভেক্টর মানে কি, ম্যাগনিটিউড মে অর মে নট সেম অ্যাঙ্গেল বাট 90 ডিগ্রি, অ্যাঙ্গেল তোমার শুধুমাত্র কি 90 ডিগ্রি হতে হবে। এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এর মধ্যে কত 90 ডিগ্রি। যেমন এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এদের মধ্যে কত 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকতে হবে। যেই ভেক্টর হোক জাস্ট মধ্যে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তার ম্যাগনিটিউড যাই বা হোক। যেমন এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এদের মধ্যে কত 90 ডিগ্রি অ্যাঙ্গেল। যেমন এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এর মধ্যে কত 90 ডিগ্রি অ্যাঙ্গেল, হেড হেড যুক্ত থাকবে, টেল টেল যুক্ত থাকবে। আশা করি ক্লিয়ার হয়েছে। কোন কারেন্ট ভেক্টর, ম্যাগনিটিউড আর ডাইরেকশন মে অর মে নট বি সেম। ম্যাগনিটিউড আর ডাইরেকশনটা তোমার সেম হবে এমন কোনো মানে নেই, বাট পয়েন্ট অ্যাকশন ইজ সেম পয়েন্ট। পয়েন্ট অ্যাকশন ইজ সেম পয়েন্ট মানে এটা অনেকে বুঝতে পারে না। যেমন ধরো এই একটা ভেক্টর আর এই একটা ভেক্টর আর এই একটা ভেক্টর, যেমন ধরো এ হচ্ছে হেড আর এটার প্রত্যেকটা দুটো হচ্ছে হেড। যেমন এই দেখো একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই দুটো দেখো একই পয়েন্টে কিন্তু যুক্ত হচ্ছে। দেখো এদের কিন্তু ডাইরেকশন কিন্তু আলাদা, এই দিক থেকে এই দিক ডাইরেকশন আসছে, এই দিক থেকে এই ডাইরেকশন, একটা কিন্তু স্ট্রেট ডাইরেকশন। তিনজনে কিন্তু ডাইরেকশন কিন্তু আলাদা, কিন্তু তারা দেখো একটা পয়েন্টে কিন্তু মিশছে। দেখো একই কিন্তু পয়েন্টে কিন্তু মিশছে তিনটে ভেক্টর। তাহলে কি একটা পয়েন্ট কিন্তু ফিক্সড হয়ে যাচ্ছে। তাহলে কি এটা কি কনকারেন্ট ভেক্টর, যখন একই পয়েন্টে মিশছে তিনটে ভেক্টর, ডাইরেকশন আর কি ম্যাগনিটিউড যাই হোক, তাহলে কি এটা কনকারেন্ট ভেক্টর। আশা করি ক্লিয়ার হয়েছে। অ্যাক্সিয়াল ভেক্টর,
এ ভেক্টর হ্যাভিং ডাইরেকশন অ্যালং অ্যাক্সিস অফ রোটেশন। অ্যাক্সিস অফ রোটেশন মানে একটা অ্যাক্সিস বরাবর যখন কোনো একটা ভেক্টর থাকে, যেমন এটা একটা অ্যাক্সিস, এই একটা অ্যাক্সিসের মধ্যে একটা যখন ভেক্টর থেকে যাচ্ছে, তাহলে সেটা কি অ্যাক্সিস অফ রোটেশনের মধ্যে কি অ্যাক্সিয়াল ভেক্টর। যেমন এক্সাম্পল কি অ্যাঙ্গেল, টর্ক, অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাক্সেলারেশন। এটাও একটা আমি বলে দিচ্ছি, এটা তোমাদের পরে আমি পড়াবো, যেহেতু ফিজিক্স পড়ছে, যেহেতু ধরো একটা দরজা আমরা দেখতে পাও, দরজাতে যখন আমরা লক খুলি, যখন এবার টান ভেতর দিকে ঢোকাই, এরকম ধরো একটা অ্যাক্সিস, কাঠের একটা অ্যাক্সিস থাকে আমাদের, তার মধ্যে দরজা ফিক্স থাকে। আমি যখন ফোর্স দিচ্ছি এরকম করে, দেখো ফোর্স দিচ্ছি এরকম করে, তখন দরজা খুলছে, বন্ধ হচ্ছে। এইখানে যে ফোর্সটা দিচ্ছে এটা কিন্তু ফোর্স না। আমরা যখন অ্যাক্সিস বরাবর যখন কাউকে ফোর্স দিই সেটা কিন্তু টর্ক বলে। কিন্তু আমরা যখন সোজা বা কোনো একটা লিনিয়ার ভাবে কাউকে ফোর্স দিচ্ছি, এই ধাক্কা মেরে দিলাম, আমি পেনটাকে ধরো আমি ধাক্কা মারলাম, এইটা কিন্তু কি ফোর্স। বাট যখন অ্যাক্সিস বরাবর কোনো কিছুকে আমি ধাক্কা মারছি এইভাবে, সেইটা কিন্তু টর্ক। এইটাই ফোর্স আর টর্কের মধ্যে পার্থক্য, এইটাই অনেকে বোঝে না। ক্লিয়ার হয়েছে? এবার দেখো অল ইকুয়াল ভেক্টরস আর মাস্ট বি প্যারালাল। প্রত্যেকটা ইকুয়াল ভেক্টর প্যারালাল হতেই পারে, এটা হচ্ছে ট্রু। যেমন তার ম্যাগনিটিউড যেমন সেম থাকবে আর ডাইরেকশন যেহেতু সেম থাকবে, এক ডাইরেকশন আর তোমার ম্যাগনিটিউড সেম থাকলে সেটা কিন্তু ইকুয়াল ভেক্টর আমরা পড়েছি, আর সেটা কিন্তু প্যারালাল ভেক্টর বলা যায়। যেমন আগের ক্ষেত্রে বলেছি প্যারালাল শিফটিং, এই একটা ভেক্টরকে এখান থেকে ডাইরেকশন আর কি ম্যাগনিটিউড সেম হলে এখান থেকে এদিকে মানে তোমার শিফট করা যায়, আবার এখান থেকে এদিকেও শিফট করা যায়, তাহলে কি এটা ট্রু। অল প্যারালাল ভেক্টরস মাস্ট বি ইকুয়াল। অল প্যারালাল ভেক্টর কিন্তু মাস্ট বি ইকুয়াল হতেই পারে, না হতে পারে, কারণ এটাও তো একটা প্যারালাল ভেক্টর। দেখো এর যেমন ডাইরেকশন দেখো তো আমি ছোট, এর দেখো ম্যাগনিটিউড কিন্তু ছোট করে দিলাম, দেখো তাহলে তো কিন্তু সেটা তো আর প্যারালাল, তাহলে তো সেটা প্যারালাল ভেক্টর হচ্ছে না, ইকুয়াল ভেক্টর, কারণ তো সেখানে তো ডাইরেকশনটা কিন্তু আর ম্যাগনিটিউড তো বলেছিল সেম, কিন্তু এখানে তো ম্যাগনিটিউড তো তোমার সেম হচ্ছে না, দুটো তো আলাদা হয়ে যাচ্ছে। বাট প্যারালাল হচ্ছে কিন্তু ম্যাগনিটিউড কিন্তু সেম হচ্ছে না, তার মানে কি এটা ফলস। অ্যান্টিপ্যারালাল ভেক্টরস নেগেটিভ ইচ আদার। অ্যান্টিপ্যারালাল ভেক্টরস নেগেটিভ ইচ আদার হতে পারে, অ্যান্টিপ্যারালাল ভেক্টরস নেগেটিভ ইচ আদার। আবার এরকম যখন ম্যাগনিটিউড কিন্তু ছোট হয়ে যাচ্ছে, যখন ম্যাগনিটিউড কিন্তু ছোট হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু তখন কিন্তু হচ্ছে, বাট যে হবে এটা না, তো ট্রু কিন্তু না। এটা দেখো ম্যাগনিটিউড কিন্তু ছোট, এটা কিন্তু ম্যাগনিটিউড দেখো বড়, আর দেখো ডাইরেকশন কিন্তু অপোজিট। আর একটা কিন্তু তোমার ছিল কি ম্যাগনিটিউডও ইকুয়াল আর তোমার ডাইরেকশন তো অপোজিট হচ্ছে, বাট ম্যাগনিটিউড কিন্তু দেখো দুটো আলাদা। বাট এটা তাহলে কি এটা অ্যান্টিপ্যারালাল ভেক্টরস। অল অ্যান্টিপ্যারালাল ভেক্টর কিন্তু তোমার যে নেগেটিভ ভেক্টর হবে তা কিন্তু না, তার মানে এটা কি ফলস। টু প্যারালাল ভেক্টরস মে বি নেগেটিভ টু ইচ আদার। দুটো প্যারালাল ভেক্টর, এটা তো নেগেটিভ, যে প্যারালাল ভেক্টর কি নেগেটিভ ইচ আদার, এরকম প্যারালাল ভেক্টর তো নেগেটিভ হবে না। এটাকে তো প্যারালাল কি বলেছিলাম, সেম ডাইরেকশন আর সেম ম্যাগনিটিউড। বাট যে নেগেটিভ ভেক্টর তো হবেই না প্যারালালের ক্ষেত্রে, কারণ কোশ্চেন্স আসেই না এখানে। নেগেটিভ ভেক্টর কখন বলেছিল, নেগেটিভ ভেক্টর অপোজিট হবে, বাট ম্যাগনিটিউড তো তোমার কি সেম হবে, ডাইরেকশনটা কিন্তু অপোজিট হবে। কিন্তু প্যারালাল ভেক্টরের ক্ষেত্রে কি দেখো, ডাইরেকশন আর কি তোমার যে ম্যাগনিটিউড সেটা কিন্তু একই ডাইরেকশনে হওয়া দরকার। এটাও যেমন এদিকে থাকবে, এটাও কিন্তু এদিকেও থাকা দরকার, দুটো কিন্তু অপোজিট থাকতে পারে না, তাহলে কিন্তু সেটা প্যারালাল হবে না। তার মানে এটা কি স্টেটমেন্টটা কি ফলস। তারপর কি বলেছে, অল কোলিনিয়ার আর প্যারালাল ভেক্টর। প্রত্যেকটা কোলিনিয়ার তো প্যারালাল হবেই না। কোলিনিয়ার মানে একই লাইনে থাকবে, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর। অল কোলিনিয়ার আর প্যারালাল। কোলিনিয়ার প্যারালাল থাকতে পারে না, অপোজিটও থাকতে পারে। প্যারালাল মানে দেখো একই ডাইরেকশনে কিন্তু, আর সেম ডাইরেকশন আর সেম ম্যাগনিটিউড, একই কিন্তু ডাইরেকশন। বাট কোলিনিয়ার ক্ষেত্রে অপোজিট ডাইরেকশন আমি কিন্তু দেখো পড়েছিলাম, এরকম একটা তোমাদের উদাহরণ দিয়েছিলাম, দেখো এক্সাম্পল। এই দুটো আলাদা থাকতে পারে, একটা সেম ডাইরেকশন, বাট একটা লাইনে থাকা দরকার, সেটা কিন্তু কোলিনিয়ার ভেক্টর। কিন্তু এটা কিন্তু প্যারালাল ভেক্টর হবে না, তার মানে এটাও কি ফলস। অল প্যারালাল ভেক্টরস আর কোলিনিয়ার। হ্যাঁ, প্রত্যেকটা প্যারালাল ভেক্টর কিন্তু কোলিনিয়ার হবে। দেখো একটা ভেক্টর প্যারালাল ভেক্টর, এই একটা প্যারালাল ভেক্টর, এটা তো ডাইরেকশন কোনো চেঞ্জ হচ্ছে না, দেখো একই দিকে বলেছে। প্যারালাল ভেক্টর কি আমরা কিভাবে লিখতে পারি, একই ডাইরেকশনে থাকবে আর কি ম্যাগনিটিউড যেমন সেম হবে। দেখো এদিকে কিন্তু এরকম কিন্তু কোনোটাই কিন্তু নয়, অপোজিট কিন্তু নয়, দেখো সবই দেখো সেম ডাইরেকশন আর সেম ম্যাগনিটিউড, এটা কিন্তু কি প্যারালাল ভেক্টর। তাহলে অল প্যারালাল ভেক্টরস আর কোলিনিয়ার, এটা কিন্তু ট্রু। তাহলে দুটো ট্রু, একটা ট্রু আর একটা ট্রু, আর বাকি চারটে ফলস। ক্লিয়ার হয়েছে তো? থ্যাংক ইউ সবাইকে। আজকের ভিডিওটা এইটুকুই থাকলো, আর বেশি বড় করতে চাইনি আমি। তো পরের ভিডিওতে আমি যে তোমাদের যে ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, তারপর যে তোমাদের ভেক্টর প্রজেকশন নেওয়া, এগুলো আমি প্রত্যেকটা শেখাবো তোমাদের। তো চ্যানেলটাকে ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা তোমার বন্ধুদের যাদের অসুবিধা আছে ভেক্টর চ্যাপ্টার তাদেরকে পাঠিয়ে দিও, সবাইকে শেয়ার করে দিও চ্যানেলটা, আর একটা লাইক করো সবাই। আর কমেন্টে জানিও কোন কোন জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হলো, লেকচারটা কেমন লাগলো, এরকম লেকচার আমি আরও দেবো। তো
তো আশা করছি ভালো লাগবে সবার। তো এখানেই আমি শেষ করলাম। নমস্কার।